Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে যে ছাগল দুটি দেখতে পাচ্ছেন, এই দুইটি ছাগলই খাসি ছাগল। এরা আপন দুই ভাই, একসাথে সুন্দরভাবে মিলেমিশে শুয়ে আছে, কোনো ঝগড়া বিবাদ নাই। এবং এই দুটি ছাগল একই সাথে আক্রান্ত হয়েছে, জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরের চিকিৎসা প্রদান করা হলো এবং ছাগল দুটি ঠান্ডার মধ্যে, যেহেতু এখন শীত পড়ে গেছে, এই শীতের জন্য এদের যথাযথভাবে লালন পালন করতে হবে যাতে পিপিআর রোগে আক্রান্ত না হয়। আমরা জানি যারা ছাগল ভেড়ার খামার করি, পিপিআর একটি মহামারীজনিত ভাইরাস রোগ। এর কারণে একটি ছাগল অসুস্থ হলে আপনার পুরো খামারটাই ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনের জন্য যোগাযোগ করতে হবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। প্রতি বছর সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া হয়। তাই আপনারা কাল বিলম্ব না করে অতি শীঘ্রই এই পিপিআরের ভ্যাকসিনগুলো যদি না দিয়ে থাকেন, ইতিমধ্যে আমাদের ক্যাম্পেইন শেষ হয়ে গেছে অক্টোবরে। ভ্যাকসিন যদি না দিয়ে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে ভ্যাকসিনগুলো দেবেন। পিপিআর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় দিতে হবে, অসুস্থ পশুকে দেওয়া যাবে না। এটি 1 মিলি করে চামড়ার নিচে দিতে হবে, ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে, অসুস্থ ছাগলকে দেওয়া যাবে না। এবং 1 সিসি করে যখন দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এটি মাংসের ভিতরে কোনোভাবে প্রবেশ না করে। আর এই ভ্যাকসিনটি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ। আপনার বাচ্চা যদি ছাগলের পেটে থাকে, প্রেগনেন্সি যদি 4 মাসের বেশি সময় না হয়, তাহলে 4 মাসের নিচ থেকে দেওয়াটা 100% গর্ভ সেফ। অনেক সময় এটি গর্ভ সেফ, তারপরেও দেখা যায় 4 মাসের উপরেও যদি হয়ে যায়, শারীরিক তারা মানে খারাপ অবস্থার কারণে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, তখন বলবেন যে আবার ভ্যাকসিনের কারণে সমস্যা। এই জন্য 4 মাসের উপরে যাদের ছাগল প্রেগনেন্ট তাদের ভ্যাকসিন না দিলেই ভালো, দেবেন না। তাছাড়া এটি আপনার নিঃসন্দেহে করতে পারেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছাগলকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের জন্য যোগাযোগ করবেন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এবং এই ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জেনে আসবেন, স্যারদের কাছে কখন দিতে হবে, কীভাবে দিতে হবে। আর আমরা তো সরকারিভাবে প্রতি বছর 2বার ক্যাম্পেইন করে থাকি, একদম বিনামূল্যে ফ্রিতে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজগুলো ব্যবহার করুন, ভ্যাকসিন ব্যবহার করুন। আপনার কৃমিনাশক ওষুধ খাওয়ান, অসুস্থ হলে যথাযথভাবে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।